আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। স্নিগ্ধময় আরও একটি সুন্দর সকালে আপনাদের জানাই স্বাগতম। সাথে আছি আমি ইনায়াস ফ্যামিলিকে নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন এবং শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি জানি সব সময় আসলে লাইক দেওয়ার কথাটা বলতে হয় না। যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিবেন। তারপরও মনে করেন আমাদের চ্যানেলের অগ্রগতির জন্য, আমাদের চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো আসলে বলতেই হয়, কেউ বিরক্ত হবেন না। আর গঠনমূলক একটা কমেন্ট তো আপনাদের কাছে আশা করতেই পারি। সকাল সকাল আসলে অনেক কাজ করলাম, বাচ্চাদের খাওয়ালাম, তারপর মনে করেন অনেক কাপড় ধুইলাম, এগুলো আসলে লাইটে দিতে এসেছি। আর বাইরে আসতে না আসতেই দেখেন বুড়ি কিন্তু আমার সাথেই থাকে সব সময়। ইনারে তো আমি কারো কাছে রেখে আসতে পারি না। ছেলেরা ওই দিক দিয়ে পড়তে বসাইছি, আর ওই দিক দিয়ে আর দিয়ে আসলাম না, যেহেতু ছেলের পরীক্ষা। এখানে তাহলে ও বুগাইবো, খাতা কলম সব কিছু সুইরে হলাই দেয়। লেখাপড়াটা আসলে ভালোভাবে করতে পারে না, তাই ভাবলাম যে আমার সাথেই নিয়ে যায়। আর উনি এখানে মাটি দিয়ে খেলা শুরু করে দিচ্ছে। যেভাবেই হোক ম্যানেজ করে আসলে আমাকে কাজ করতে হয়, যেহেতু একা একা আমি ওকেও সামলাই, নিজের কাজগুলো সামলাই, আবার একদিক দিয়ে ভিডিও রেডি করি। অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো রেডি করতে হয়। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিনায়া, তুমি কি করতেছ? যে দেখেন মাটি হাতে নিয়ে নিয়েছে, মাটি দিয়ে অনেক সময় ধরে খেলাধুলা করতেছে। আর রোদ অনেক ভালোই উঠছে, যে কারণে অনেক গরম লাগতেছে আর কি। যতই গরম লাগুক আর যতই কষ্ট হোক, কাজগুলো আসলে করতেই হয়, ফালাই রাখা যায় না। প্রতিদিন এত এত কাপড় ধুই। এখন তো মনে হয়েছে যদি একটা ওয়াশিং মেশিন থাকতো তাহলে ভালো হতো। শহরের মানুষগুলোর জীবন আসলে কত সহজ, টস করে দিয়া দেয় ওয়াশিং মেশিনে আর অতগুলা কাপড় ধুয়ে ফেলায়। যাই হোক, আমরা গ্রামের সাদামাটা মানুষ, আমরা সাদামাটাভাবে জীবনযাপন করি, এভাবে ভালো থাকি আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে গতকালকে অনেকগুলো আলু আনছে। আলু তো আমার বাচ্চা কাচ্চার অনেক প্রিয়। এত আলু লাগে আমার ঘরে যা বলার বাহিরে। যে কোনো কিছুতে আসলে আলু দিতে হয়, আলু ছাড়া আরও চলতে পারে না, তাই বাধ্য হয়ে আলুটা বেশি আনা হয়। আর এখানে একটু ছড়াই ছিটিয়ে রাখতেছি যাতে বাতাস লাগে, খোলা হাওয়া লাগে, নষ্ট না হয় আর কি। অনেকগুলা বাসন কাসন সব জমা হয়ে আছে। এই যে এগুলা আস্তে আস্তে ধুয়ে তারপরে চলে যাবো রান্নাবান্নার মধ্যে। আজকে আমি যা শেয়ার করবো আপনাদের সাথে, যা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি আসলে একটা দুন্দল রেসিপি বানাইবো, দুন্দলের রান্না রানবো। আমার গাছের এই দুন্দল, এই দুন্দলটা আসলে জাল জাল হয়ে রান্না করলে অনেক ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, সবার রুচি তো আর এক না। আর দুন্দলটা আসলে আমি আজকে দেশি ছোটো মাছ দিয়ে রান্না করব, নদীর যে ছোটো মাছগুলো, এগুলা দিয়ে রান্না করব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন। চলুন এখন আমরা দুন্দল ফাইরা নিয়ে আসি। মা মেয়ে একদম রেডি রান্নাবান্না করার জন্য। ঠান্ডেও এই যে দেখেন আমার মেয়ের শখ উঠছে যে সে দুন্দল ফারবে, সবজি ফারবে, কিন্তু ফারতে পারতেছে না। এই যে এটা এইভাবে ছিটবো না তো, দেখাই দাঁড়াও। এই যে এখানে বাঙ্গো বাঙ্গো, হ্যাঁ এই। যাই হোক, রেখামণি আসলে দুন্দলটা ফারতে পারলো অবশেষে। আর এদিক দিয়ে আরেকটা অনেক ঝুপঝাড়ে, তাই আমি নিয়ে আসলাম, দুইটা লটকে আছে। রিজিকে আল্লাহ যতটুকু বাটে ততটুকুই আলহামদুলিল্লাহ। এটি কি করছে রে, ইঁদুরে খাইয়ে লিতেছে সব দুন্দল। রিজিকের বাইরে তো আমরা কেউ যাইতে পারবো না, এই জয়টা আছে আমাদের রিজিকে, ওইটাই যথেষ্ট। অনেক দিন হলো আসলে সবজি কিনা হয় না। এই বাড়ির আশপাশ থেকে পাট শাক, পুঁই শাক, কচু পাতা, কচু শাক সব কিছু তুললে আসলে খাওয়া যায় আলহামদুলিল্লাহ। গ্রামে থাকার এটাই অনেক সুবিধা। এখন চলুন আমরা আসলে সবজিটা কাটতে নেই। ও মা, সবজি কাটতে আসছি, দেখেন এই কি হাল আমার হয়েছে, দেখছেন? আমার মেয়ে কিন্তু হাজির, এবং আমি যে সবজি কাটার জন্য যে ফানি রয়েছিলাম দেওয়ার জন্য সব উল্টাই ফেলাই দিছি। এইভাবেই আসলে আপুরা আমার কাজগুলো করতে হয়। অনেক তাফালিং সহ্য করে, অনেক যন্ত্রণার মধ্যেই আমাকে কাজ চালাই যেতে হয়। এখন কি করি বলেন তো? দুন্দলগুলো কাটা শেষ। এখন আমি আসলে অল্প তেল দিয়ে দুন্দলগুলোর আগে হাই হিটে ভেজে নেব। দুন্দল আসলে অনেক পানি ছাড়ে, যে কারণে এটার হাই হিটে ভাজতে হয়। লবণ, মরিচ, হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিই। ভেজে নিয়ে রান্না করলে আসলে এটার ঘ্রাণটা অন্যরকম হয়, যে কারণে আমি ভেজে নিয়ে রান্না করি।
যার যেভাবে পছন্দ আসলে সে সেভাবেই রান্না করে। আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এই নদীর ছোট মাছগুলা দিয়ে দুন্দুলটা রান্না করলে সেই মজা লাগে আসলে। আরও একদিন আমি রান্না করে খাইছি, ওই দিন হয়তো আপনাদের সাথে শেয়ার করি নাই। আর আমার রান্নার কারেন্টের চুলার ওই পাশে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন ইট লাগানো, এখানে এত আফসোস করে আমি রাখছিলাম এই পুরা গ্যাসের চুলা এবং কারেন্টের চুলার সেলফটা যেটা যেটা আমাদের রাখি আর কি, এটা পুরাটাই রাখছিলাম টাইলস করার জন্য, আসলে টাইলস ফিটিং করার জন্য। কিন্তু কি সমস্যা বলেন, গড় তুললে তো একটা বিপদে পড়লাম যে এখন পর্যন্ত আমি টাইলস করতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ একদিন আল্লাহ অবশ্যই আমার আশা পূরণ করবে, আমার কিচেনটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারবো। যাই হোক, আমি এই পর্যায়ে একটা লেবু দিয়ে দিলাম, মাছগুলো একটু কষাই নেব লেবু দিয়ে, এতে অনেক সুন্দর একটা স্মেল বের হয় এবং অনেক ভালো লাগে আর কি। আমি আমার পছন্দ মতো আসলে রান্না করতেছি, আমার বাচ্চারা যেভাবে খায় সেভাবে রান্না করতেছি। আপনারা আপনাদের মতোই রান্না করতে পারেন, লেবু দিতেও পারেন নাও দিতে পারেন, তাই না? এটা কষানো অলরেডি হয়ে গেছে, এখন দুন্দুল ভাজাগুলো দিয়ে দিব। দুন্দুল থেকে কি পরিমাণে পানি ছাড়ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আসলে দুন্দুল এত পরিমাণে পানি ছাড়ে, হাই হিটে আমি এত সময় লাগাই পাচ্ছি, তারপরেও কিন্তু দুন্দুলের পানি দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি, এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না আর কি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে, তাই না? দিয়ে দেখুন, আসলে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা আমাদের ভিডিওটি ইতিমধ্যে দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন এবং শেষে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা আমাদের গ্রামীণ রান্নাবান্নাগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে আসলে শুধু গ্রামীণ রান্নাবান্না থাকবে না, বিভিন্ন ধরনের গ্রামের বিভিন্ন অসাধারণ দৃশ্য, মনোরম দৃশ্যগুলো থাকবে। আর আমি দেখেন কি করলাম, একটা 2-3টা চিচিঙ্গা দিয়ে একটা শুটকির ঝোল রান্না করলাম, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শুটকির ঝোল। এটা খেতে আসলে অনেক মজা লাগে, যারা সিলেটে তারাই বুঝবে যে শুটকির ঝোল মানে কি। সবাই হয়তো জানে না বা চিনে না, কিন্তু আমার তো অনেক প্রিয়। আমি যেদিন শুটকি রান্না করি অনেক ভালোভাবে পেটটা বইটা ভাত খেতে পারি। বিকালবেলা আসলে ইনায়া ঘুম থেকে উঠে এত উস্কো খুস্কো অবস্থায় আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে কাজ করতেছিলাম আর কি, ও উঠে গেছে। তো কী করবো, যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতেই আসলে ক্যামেরা বন্দি করলাম। ও একটু অসুস্থ, জ্বর উঠছে, যে কারণে ওর মুখটা এরকম লাগতেছে, অনেক ভোগাইতেছে জ্বরের কারণে, কিচ্ছু খাইতেছেও না। হাঁস মুরগিগুলোর এদিক দিয়ে খাওয়ান দিলাম আর অন্যদিক দিয়ে আমরা আসলে বাইরে হাওয়া খাইতেছি। যাই হোক, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, আর বেশি লম্বা না করি। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থেকেছেন, আরও থাকবেন। দেখা হবে অবশ্যই আগামী ব্লগে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।